আজকে 11ই মে আমার একমাত্র রাজকন্যার জন্মদিন। ইচ্ছা ছিল আজকেই বড় করে সেলিব্রেশন করব, কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে ডেটটা চেঞ্জ করে সামনের শুক্রবারে দেওয়া হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন রাইসার বার্থডেতে রাইসার আব্বু বা আমার ফ্যামিলি মেম্বার কেউই উপস্থিত নেই। কেন উপস্থিত নেই বা ডেটটাই কেন চেঞ্জ করা হয়েছে সবই শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বিকেলবেলা আমি রেডি হচ্ছি রাইসার বার্থডে কেকটা আনতে যাব বলে। আমি চলে এসেছি কেকের শপে, আর এই যে রাইসার বার্থডে কেকটা ছিল 3 পাউন্ডের একটা কেক, চকলেট ফ্লেভার। এই তো আমাদের কেকটা প্যাক করা হচ্ছে। ফ্রেন্ডস, আমি কেক নিয়ে বাসায় চলে আসছি, আর বাসায় এসে রাইসাকে ড্রেস পরাই দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। এই পাশে এই দেখুন চুল বেঁধে দিছি সুন্দর করে। এখন শুধু রাইসার মেকআপটা বাকি, তাই না? তো চলো মেকআপটা করি, চলো। এই যে রাইসার মেকআপ ডান, একদম প্রিটি পরি লাগতেছে রাইসাকে, না বাবা? দাঁড়ানোর ফুল লুকটা, ড্রেসটা দেখাচ্ছি। ড্রেসটা কিন্তু কাপড় কিনে, গজ কাপড় কিনে, লেস কিনে দেন মেক করে দিছি। ওর বার্থডে স্পেশাল বানিয়ে দিছি। এই যে রাইসার ফুল লুক, কেমন লাগতেছে রাইসা? একটু ঘুরো। হ্যাঁ, অনেক প্রিটি লাগতেছে। আমরা সবাই ছাদে চলে এসেছি, কারণ কেকটা ছাদেই কাটা হবে। আর রাইসার সব বন্ধু বান্ধব চলে এসেছে। এবার বলি রাইসার আব্বুর কথা। যেহেতু বার্থডেটা শনিবারে পড়েছে, আর আপনারা সবাই জানেন রাইসার আব্বু চাকরির উদ্দেশ্যে সিলেটে থাকে, আর আমরা এইখানে। তো কোনোভাবেই রাইসার আব্বু ছুটিটা ম্যানেজ করতে পারেনি, আর এই জন্যই রাইসার বার্থডেতে রাইসার আব্বু আসতে পারেনি। এখন বলি আমার একমাত্র ছোট বোনের কথা। কিছুদিন আগেই ওর বেবি হয়েছে, ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওর হাজবেন্ডও জব করে, উনিও ছুটিটা ম্যানেজ করতে পারেনি, এই জন্য আমার ছোট বোনেরও আসা হয়নি। রাইসার স্কুল ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে যেহেতু রাইসার আব্বু আসতে পারবে না, আমার ছোট বোন আসতে পারবে না, তাই ডেটটা চেঞ্জ করে শুক্রবারে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শুক্রবারের অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো রকম সেলিব্রেশনই আমি করতে চাইনি, কিন্তু রাইসা অনেক বেশি মন খারাপ করছিল, তাই ভাবলাম যে একটা কেক নিয়ে আসি। আমাদের বাসার আশেপাশে রাইসার বয়সী অনেক বাচ্চা আছে যাদের সাথে রাইসা সারাদিন খেলে, ভাবলাম যে ওদের সাথেই কেকটা কাটবে। ফুপি কেক খাইতে আসছে, কেক খাইতে। রাইসার তো নাচ থামতাছেই না, গান ছাড়াই রাইসা নাচতাছে। বাপরে খুশি, গান ছাড়াই রাইসা নাচতা। নাচ গানের পর্ব শেষ করে এখন কেক কাটার পালা। রাইসা সব বাচ্চাদের নিয়ে কেক কাটতে দাঁড়িয়েছে, আমি এদিকে কেকের মধ্যে ঝাড় মোমটা লাগিয়ে দিচ্ছিলাম। সবাই হাত দাও, সবাই হাত দাও। একটু করে খাওয়াই দাও, সবাই একটু করে খাওয়াই। কেকটা মজা না? এটা অনেক মজা। আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।